দাজ্জালের কিভাবে জন্ম হবে, ইসলাম কি বলে এই রহস্যময় জন্ম সম্পর্কে আপনি জানেন কি? এই পৃথিবীতে এমন একজন মানুষ জন্ম নেবে যার আগমন হবে পুরো দুনিয়াকে কাঁপিয়ে দেওয়ার মতো একজন মানুষ, যার ফিতনা এত ভয়ানক হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদম আলাইহিস সালাম থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনা হয়েছে তার সে সবচেয়ে বড় ফিতনা হবে দাজ্জালের আগমন। কিন্তু প্রশ্ন হলো, এই দাজ্জালের জন্ম কিভাবে হবে? সে কি আজ পৃথিবীতে আছে, নাকি সে ভবিষ্যতে জন্ম নেবে? আসুন আজকে জানি হাদিস ও ইসলামী ব্যাখ্যার আলোকে দাজ্জালের জন্মের রহস্য। দাজ্জাল কোনো অদৃশ্য শক্তি না, কোনো জিন বা ভৌতিক কিছু নয়। তিনি হবেন একজন মানুষ যাকে আল্লাহ তৈরি করবেন দুনিয়ার মানুষের ঈমান পরীক্ষার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে বলেছেন, সে একজন মানুষ হবে যার এক চোখ অন্ধ হবে আর তার কপালে লেখা থাকবে কাফির। এ থেকে বোঝা যায় দাজ্জালের জন্ম নেবেন একজন সাধারণ শিশুর মতো, কিন্তু তার ক্ষমতা হবে অস্বাভাবিক। আল্লাহ তাকে এমন শক্তি দেবেন যাতে সে মানুষকে বিভ্রান্ত করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী তামিম আদ-দারী এর ঘটনায় দাজ্জাল সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। তিনি বলেছেন, আমি সমুদ্র যাত্রায় গিয়েছিলাম, হঠাৎ ঝড় উঠল। এক দ্বীপে গিয়ে আমরা এক জট বাড়া চুল বিশিষ্ট এক ভয়ানক প্রাণী দেখতে পেলাম। সে আমাদেরকে নিয়ে একটি গুহায় গেল। সেখানে আমরা এক লোককে দেখলাম, সেইনে বাঁধা। সে আমাদেরকে জিজ্ঞাসা করলো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মক্কায় আগমন করেছে? তারপর সে বলল, আমি দাজ্জাল। আল্লাহ এখনও আমাকে মুক্তি দেয়নি, তবে সময় এলে আমি বের হব। তখন আমি পূর্ব থেকে পশ্চিমে ঘুরে বেড়াবো। এ থেকে অনেকে বলেন দাজ্জাল ইতিমধ্যে জন্ম নিয়ে নির্জন কোনো দ্বীপে বন্দী অবস্থায় আছেন, তার মুক্তির সময় এখনো আসেনি। অনেক আলেম মনে করেন দাজ্জাল খুব সম্ভবত বহু আগেই জন্ম নিয়েছেন এবং দীর্ঘ আয়ু নিয়ে বেঁচে আছেন। তবে আবার কিছু ইসলামিক চিন্তাবিদ বলেন, না, দাজ্জালের জন্ম এখনো হয়নি। তিনি কিয়ামতের আগ মুহূর্তে জন্ম নেবেন এবং শৈশব থেকে বেড়ে উঠবেন এমনভাবে যাতে তার ভেতরে শয়তানি শক্তি প্রকাশ পায় নির্ধারিত সময়। হাদিস থেকে নিশ্চিত হওয়া যায় তিনি একজন পুরুষ হবেন, জন্ম হবে খ্রিস্টান পরিবারে। তার চোখ থাকবে বিকৃত এবং ফিতনার জন্য প্রস্তুত থাকবে বিশেষ সময় পর্যন্ত। এখন প্রশ্ন উঠতে পারে, আল্লাহ কেন এমন কাউকে সৃষ্টি করবেন? মানুষের ঈমান পরীক্ষা করার জন্য। যেমন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর শয়তানকে দিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল, তেমনি কিয়ামতের আগে মানুষের জন্য সবচেয়ে বড় পরীক্ষা হবে দাজ্জাল। দাজ্জাল এমন কিছু ক্ষমতা পাবে, আকাশে বৃষ্টি আনতে পারবে, মাটি থেকে ফসল ফলাতে পারবে, এমনকি মৃতকে জীবিত করার মতো বেলকি দেখাতে পারবে। এগুলো দেখে দুর্বল ঈমানদাররা ঈমান হারিয়ে ফেলবে, কিন্তু যারা প্রকৃত ঈমানদার তারা বুঝে যাবে এটা এক মহাময় ফিতনা। দাজ্জালের জন্ম নিয়ে যতই রহস্য থাকুক না কেন, একটা কথা মনে রাখতে হবে, যে ব্যক্তি প্রতিদিন সূরা কাহাফের প্রথম 10 আয়াত পাঠ করবে, দাজ্জালের ফিতনা তার কোনো ক্ষতি করতে পারবে না। এই ফিতনা থেকে বাঁচার একমাত্র উপায় হলো আল্লাহর উপর অটল বিশ্বাস রাখা, প্রতিদিন কোরআনের সাথে সংযুক্ত থাকা এবং দোয়ার মধ্যে থাকা।